নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ধান বিক্রির জন্য অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করবেন ও কিভাবে ডেট বুকিং করতে হবে। খাদ্য সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে 2024 থেকে 25 খারিফ মরশুমে ধান কেনার প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। কৃষকেরা কুইন্টালে ধানের মূল্য বাবদ 2320 টাকা করে কিন্তু পাবে। ধান সরকারের কাছে বিক্রি করার জন্য প্রথমত অনলাইনে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যারা কৃষক তাদেরকে। এরপর কৃষকরা অনলাইনে নিজেদের ফাঁকা একটি দিন ও সময় ইচ্ছে মতো বুক করতে পারেন। উক্ত দিনের কৃষকরা তাদের ধান নিয়ে যে সেন্টার নিকটবর্তী বুক করবে ধান বিক্রি করার জন্য, সেখানে তাদের উল্লেখিত পরিমাণের ধান নিয়ে যেতে হবে। ধান বিক্রি করার অর্থ সরাসরি কৃষকদের রেজিস্ট্রেশন করার সময় উল্লেখিত ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে চলে আসবে। অর্থাৎ আপনাদের কিন্তু এটা রেজিস্ট্রেশন করার সময় আপনাদের ব্যাংকের সব ডিটেলস খুঁজবে, তাই ব্যাংকের ডিটেলস দেওয়ার পরে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা আসবে, তোমাদেরকে কিন্তু কোনো রকম ক্যাশ দেওয়া হবে না। কৃষকদের বিক্রিত ধানের অর্থ ধান বিক্রির পর 3টি কাজের দিনের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হবে। অর্থাৎ তুমি যদি আজকে সোমবারে ধান বিক্রি করলে তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিনের মধ্যে কিন্তু তোমার এখানে ব্যাংকে টাকা চলে আসবে। কিন্তু তুমি যদি কোনো হলিডে থাকে, রবিবার থাকে, সেই দিনটা বাদ দিয়ে কিন্তু 3 দিন ধরতে হবে, সেই দিনটা কিন্তু ধরা চলবে না। 3 দিনের মধ্যে কিন্তু কাজের অ্যাকাউন্টে চলে আসবে। কৃষকেরা গোটা বছরে সর্বাধিক 90 কুইন্টাল পর্যন্ত কিন্তু ধান বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনার ওই কার্ড থেকে বা আপনার ওই রেজিস্ট্রেশন কার্ড থেকে আপনি কিন্তু 1 বছরে 90 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। তবে ধানের পরিমাণের কৃষক বন্ধু পোর্টালে দেওয়া তথ্য এবং কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণের উপর কিন্তু নির্ভর করবে। অর্থাৎ আপনার যদি আরও বেশি থাকে জমি, তাহলে আপনি কিন্তু সেই রকম হিসেবে আরও বেশি কিন্তু ধানও দিতে পারবেন। কৃষকদের দ্বারা বিক্রিত ধানের সঠিক গুণমান কী হওয়া উচিত? খাদ্য সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কৃষকদের ধান বিক্রি করতে হবে নির্দিষ্ট গুণমান মেনে। দ্বিতীয় নম্বর, কৃষকরা প্রথমে ধান ভালোভাবে শোকাবেন, পরিষ্কার করবেন, তারপর ক্রয় কেন্দ্রে আনবেন যাতে কোনো সমস্যা ছাড়াই ধানের সহায়ক মূল্য পেতে পারেন। অর্থাৎ আপনাদের ধান যদি কাঁচা ধান হয় বা মেশিনে কাটেন তাহলে সেই রকম ধান কিন্তু নিয়ে যাবেন না। সেই ধানগুলোকে ভালোভাবে শুকোতে হবে, ভালোভাবে রোদে শুকোনোর পরে পরিষ্কার করতে হবে, তারপরেই কিন্তু আপনারা সেইখানে নিয়ে যাবেন যাতে আপনি সহায়ক এই মূল্যটা দিয়েই আপনাকে কিন্তু কিনতে পারেন, যে 2350 টাকা। আপনি যদি কাঁচা ধান নিয়ে যান তাহলে কিন্তু তার নাও নিতে পারে বা খুব কম রেটেও কিন্তু আপনার ধানটা নিতে পারে। ধানের গুণগত মান নিয়ে সমস্যা হলে কৃষকরা ব্লকের 3 সদস্যের কমিটির কাছে অভিযোগ জানায়। এরপরে বলবো ধানের সঠিক গুণমান বলতে কি বোঝায়। আপনাদেরকে বলেছিলাম না যে ধানের সঠিক গুণমান নিয়ে যাওয়ার জন্য, তাহলে ধানের সঠিক গুণমান বলতে যা বোঝানো হয়েছে খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, তা হলো ধান পরিষ্কার, শুকনো, পরিপক্ক, বিক্রির উপযুক্ত ও একই ধরনের মাপ এবং রঙের হওয়া দরকার। ধানে যেন কোনো রকমের ছত্রাক, বিষাক্ত গন্ধ এবং পোকার সংক্রমণ না হয়ে থাকে তা দেখা দরকার। এরপরে বলবো ধান বিক্রি করার জন্য অনলাইনে আপনি কিভাবে আবেদন করবেন। এরপর আপনি আপনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে প্রবেশ করবেন, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেইখানে ক্লিক করার পরে এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই 2 নম্বরে আছে। এই ফার্মার সেলফ রেজিস্ট্রেশন অপশানটাতে ক্লিক করার পরে এইখানে আপনাদেরকে এর কাছে দুটো অপশান আসবে রেজিস্ট্রেশন করার জন্য। প্রথমে আসবে আধার কার্ড নম্বর, তারপরে আসবে এন্টার ওটিপি। প্রথমে এখানে আধার কার্ডের নম্বরটা দিয়ে তারপরে গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যেটা লিঙ্ক থাকবে সেটাই কিন্তু দেবেন। দেওয়ার পরে সেখানে কিন্তু মোবাইল নম্বরে একটা ওটিপি আসার পরে এইখানে ক্লিক করবে, ওটিপিটা বসিয়ে ভ্যালিড ওটিপিতে ক্লিক করবেন। আমি যেহেতু করতে চাইছি না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কী কী করবেন। এরপরে আপনারা ভালোভাবে শুনে নিন, তারপরে কিন্তু এটা করে নেবেন। এরপরে পরবর্তী পেজে আপনার আধার কার্ডের সমস্ত কিন্তু তথ্য চলে আসবে। এছাড়াও সেখানে বলা থাকবে আপনি কি কৃষক আবেদন করেছেন কিনা। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না করে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন। এরপরে কৃষক প্রকল্পে আবেদন করলে আধার কার্ড কিংবা ভোটার কার্ড অথবা কৃষক বন্ধু আইডি দিয়ে সার্চ করলেই নিচের তথ্যগুলো চলে আসবে ও মোবাইল নম্বর ভেরিফাই করে নেবেন। আর কৃষক প্রকল্পে আবেদন করা না থাকলেও নিচে ভোটার কার্ড নম্বর বা মোবাইল নম্বর বসিয়ে দিয়ে করে নেক্সট করে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আপনার ঠিকানা চলে আসবে, যদি না আসে তাহলে তা উল্লেখ করে নেক্সটে ক্লিক করবেন। যদি আপনি কৃষক বন্ধু করে থাকেন তাহলে জমির পরিমাণ ও
আর আবেদন করা না থাকলে তা উল্লেখ করুন ও নিচে বসিয়ে দিন কোন সেন্টারে ধান বিক্রি করতে চাচ্ছেন। এরপরে আবারও নেক্সট বাটনে ক্লিক করুন। পরবর্তী পেজে ব্যাংকের তথ্য কৃষক বন্ধু প্রকল্প অনুযায়ী কিন্তু চলে আসবে, না আসলে তাও কিন্তু সঠিকভাবে আপনি পূরণ করে নেক্সট অপশানে ক্লিক করবেন। সবশেষে ধাপে আপনাকে ডকুমেন্ট কী আপলোড করতে হবে, আপনার ব্যাংকের পাসবই, জমির খতিয়ান, এরপর সাবমিটে ক্লিক করুন। যাওয়ার কিছুদিনের মধ্যে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে রেজিস্ট্রেশন নাম্বারটি চলে আসবে। এছাড়াও নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে তা অ্যাপ্রুভ করে নিতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারলেন যেভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, এখানে অনলাইনে আবেদন করতে পারবেন, বা আপনি এখানে কীভাবে অনলাইনে আবেদন করতে পারবেন। এরপরে আপনাকে বলবো ধান বিক্রি ডেট বুকিং, অর্থাৎ আপনি কীভাবে ধান বিক্রির ডেট বুকিংটা করবেন। প্রথমে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার পরে তারপরে এখানে আপনি আবার এই ওয়েবসাইটের ভিতরে ভিজিট করবেন। তারপরে আপনি এই ফার্মার সেলফ শিডিউলিং এই অপশানটার উপরে ক্লিক করবেন। এইখানে আপনাদের দেখাবে ফার্মার সেলফ রেজিস্ট্রেশনের জন্য আপনি আধার কার্ড, ইপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড, কৃষক বন্ধু আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার, চারটার মধ্যে যে কোনো একটা কিন্তু আপনি ক্লিক করবেন। আর ক্লিক করার পরে সেইখানে কিন্তু আপনার নাম্বারটা বসাবেন। যদি আধার কার্ড ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনার আধার কার্ডের নম্বরটা বসাবেন। যদি আপনি ইপিক নম্বর তাহলে আপনার ভোটার কার্ডের নম্বর, কৃষক বন্ধু থাকলে কৃষক বন্ধুর আইডি, রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ যে রেজিস্ট্রেশন নম্বরটা আপনার দিয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে থাকলেও কিন্তু এখানে রেজিস্ট্রেশন নম্বরটা বসানোর পরে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। করতে চাইছি না, আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি, আপনি দেখে করে নেবেন। পরবর্তী পেজে কি আসবে না, কোন সেন্টারে আপনি ধান বিক্রি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে ও রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে আসা যে ওটিপিটা আসবে একটা আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে, সেটা কিন্তু বসিয়ে সাবমিট করতে হবে। সাবমিটে ক্লিক করতেই একটি পপ আপ চলে আসবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাম্বার টাকা ঢুকবে তা দেখতে পারবেন। যদি ঠিক মনে হয় তাহলে কারেক্টে ক্লিক করবেন। এরপরে পরবর্তী পেজে আপনার সমস্ত তথ্য দেখতে পারবেন, কত কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন ইত্যাদি। এরপরে নিচে থাকা কনফার্ম ক্লিক করতে হবে। পরবর্তী পেজে ধান বিক্রির সেন্টার দেখতে পাবেন। এরপরে তারিখ ও ধানের পরিমাণ কুইন্টাল উল্লেখ করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী ধাপে সময় সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলেই কিন্তু বুক হয়ে যাবে ও একটি ইউআরএলও চলে আসবে, সেখান থেকে ধানের ডেট বুকিং স্লিপ ডাউনলোড করতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এখানে কিভাবে বুকিং করবেন। এরপরে আমি বলে দিচ্ছি না, ধান বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন করতে যে সমস্ত ডকুমেন্ট লাগবে বলেই তো দিয়েছিলাম আগে, যে ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ ও ব্যাংকের পাসবই। যদি আপনি আরও বিশদ বা ভালোভাবে জানতে চান তাহলে কিন্তু এই একটা নম্বর দিয়েছি, এই নম্বরে কল করে কিন্তু আপনি এখান থেকে আরও ডিটেলস জেনে নিতে পারেন। এবং আমি এটার ওয়েবসাইট লিঙ্কগুলো কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই লিঙ্কে ভিজিট করে কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, ধান বুকিং করতে পারবেন, কবে অনলাইনে বুকিং করবেন, এবং ওয়েবসাইট লিঙ্কটাও কিন্তু আমি দিয়ে দেবো, টোল ফ্রি নম্বরটাও কিন্তু আমি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন বা কল করে জেনে নিতে পারেন আরও তথ্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তীকালে আরও নতুন এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। জয় হিন্দ।